আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি গল্প বলা হবে। এই গল্প শুনে আপনারা উপলব্ধি করতে পারবেন যে দরিদ্র হওয়ার আসলে কি কি উপকারিতা রয়েছে। একদিন ক্লাসে এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল, হুজুর, কিয়ামতের দিন হিসাব হবে কিভাবে? ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন। এরপর জুব্বার পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন। বন্টনের ধারা ছিল এমন: প্রথম জনকে 100 টাকা, দ্বিতীয় জনকে 75 টাকা, তৃতীয় জনকে 50 টাকা, চতুর্থ জনকে 25 টাকা, পঞ্চম জনকে 10 টাকা, ষষ্ঠ জনকে 5 টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিলেন 1 টাকা। প্রশ্নকারী ছাত্র শিক্ষকের এমন বন্টনে অত্যন্ত মনক্ষুণ্ণ হলো ও ভীষণ কষ্ট পেল। সে ভাবল শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করেছেন। শিক্ষক মুচকি হেসে ছাত্রদেরকে বললেন, আজ তোমাদের ছুটি, তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামী শুক্রবার মাদ্রাসার রান্নাঘরে সকাল 10টায় এসে খরচের হিসাব দিবে। শুক্রবার মাদ্রাসার ছাত্ররা রান্নাঘরে উপস্থিত হলো। শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বললেন, তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেওয়া টাকার হিসাব দাও। প্রথমে এগিয়ে এলো যে ছাত্রটাকে 100 টাকা দিয়েছিল। সে তাওয়ায় দাঁড়ানোর পর শিক্ষক বললেন, আমার দেওয়া টাকার হিসাব দাও। এমনিতে আগুনে উত্তপ্ত গরম তাওয়া, তার উপর খালি পা। ছাত্র এক পা নামায় তো এক পা তোলে। এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগলো। 5 টাকা দিয়ে এটা কিনেছি, 10 টাকা দিয়ে ওটা কিনেছি, 20 টাকা দিয়ে ওই জিনিসটা কিনেছি। এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিল। এরপর এলো যাকে 75 টাকা দিয়েছিলেন সে। এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে গেল। সবার শেষে এলো সেই প্রশ্নকারী ছাত্র যাকে 1 টাকা দেওয়া হয়েছিল। সে এক পলকে দৌড়ে এসে তাওয়ায় দাঁড়িয়ে তার 1 টাকা খরচের হিসাব দিয়ে শিক্ষকের সামনে দাঁড়ালো। বাকিরা যখন তাওয়ায় গরম হওয়া পায়ে পানি ঢালছে তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সবার হিসাব দেওয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, এই হলো কিয়ামতের হিসাব নিকেশের ছোট একটি নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাব হবে তত সহজ, যার বেশি হবে তার কষ্টও তত বেশি হবে। প্রশ্নকারী ছাত্র ছলছল নয়নে শিক্ষকের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি উস্তাদের ভালোবাসার কথা ভাবতে লাগলো এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারণার জন্য অনুতপ্ত হলো। পৃথিবীতে দারিদ্র্য আল্লাহর বড় নেয়ামত। আল্লাহ ভীরু গরিব ও দুর্বল অসহায়দের কারণেই আল্লাহ পৃথিবীতে রিজিক নাজিল করেন, তাই তাদের অবহেলার কোনো সুযোগ নেই। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু দরিদ্র সাহাবীদের চেয়ে নিজেকে অভিজাত মনে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল লোকদের দোয়ার কারণেই তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক দেওয়া হয়। বুখারী ও মিশকাত। দরিদ্রদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেকে দুর্বল, অসহায় ও অবহেলিত ব্যক্তি। সে যদি আল্লাহর নামে কসম করে তাহলে তা তিনি পূর্ণ করে দেন। আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেকের রূঢ় স্বভাব, কঠিন হৃদয় ও দাম্ভিক ব্যক্তি। বুখারী ও মুসলিম। অন্য হাদিসে ইরশাদ হচ্ছে, আমি জান্নাতে উকি মেরে দেখলাম এর বেশিরভাগ বাসিন্দা গরিব মিসকিন। দুনিয়া বঞ্চিত গরিব অসহায়দের জন্য সুখের বিষয় হলো ধনীদের আগেই তারা জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মূল্যহীন থাকলেও আখিরাতের চিরস্থায়ী জীবনে সবার আগে জান্নাতে প্রবেশের মহাসম্মানে ভূষিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র মুহাজিররা তাদের ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হচ্ছে দরিদ্র হওয়ার নানাবিধ উপকারিতা। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।